আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাই কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। আমাদের এই ছোট্ট গ্রাম থেকে আপনাদের জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখেন পোলাপান কিভাবে খেলতেছে। এই যে পোলাপানের এখন যে তারা ছোট, তাদের কোনো চিন্তা নাই। তাদের চিন্তা হইলো এখন খেলাধুলা করা। এই যে আমরা আস্তে আস্তে ধীরে যারা আস্তে আস্তে বড় হইতেছি, দিন দিন আমাদের মাথায় বিভিন্ন ধরনের টেনশন হানা দিতেছে। কীরকমের আমাদের জীবন চলবে, কীরকমের আমাদের টাকা পয়সা হবে, কীরকমের আমাদের অর্থ হবে, এই সমাজ আমরা কিভাবে চলবো, সমাজে কিভাবে চলা যায়, নিজের আত্মসম্মান নিয়ে কিভাবে থাকা যায়, কত ধরনের টেনশন। জীবন বাঁচানোর জন্য টাকা পয়সা দরকার, অথচ আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করার আগেই রিজিকের ব্যবস্থা করে রাখছে। তারপরও আমাদের আস্তে ধীরে আমরা যখন বড় হই, তখন আমাদের কেরিয়ার নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। আমরা এই কেরিয়ারে আমরা কি করব, কত টেনশন, চাকরির টেনশন, ব্যবসার টেনশন, পড়াশোনা করে অনেকদিন বসে থাকতে হয়, হতাশ। আসলে বড় হইতে হইতে মানুষের মাঝখানে একটা হতাশা কাজ করে। এই হতাশা কাজ করতে করতে এর মধ্যে কেউ সফল হয়, কেউ অনেক টাকা পয়সা হয়, কেউ আবার টাকা পয়সা হয় না। এই হতাশার জীবন একসময় আবার শেষ হয়ে যায়। যখন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন সব শেষ হয়ে যায়। কেউ অনেক টাকা পয়সা আছে, তার টাকা পয়সা থাকা সত্ত্বেও তার চাহিদার কমতি নেই, তার টাকা আছে আরও লাগবে। কেউ নাই, অথচ কেউ কম টাকা পয়সা অনেকে শুকরিয়া আদায় করে। অথচ অনেকের অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও আমরা অনেকে শুকরিয়া আদায় করতে পারিনি। তবে সবচেয়ে বড় কথা হইলে কি, মানুষ আস্তে ধীরে যারা বড় হয়, আমরা যারা বড় হয়েছি, আমাদের বিভিন্ন ধরনের মাথার মধ্যে টেনশন ঘুরপাক খায় যে আমরা আসলে বড় হয়ে কী করব। আমাদের তো বড় হয়ে একটা সংসার চালাইতে হবে, অথবা সমাজে চলতে হবে। সমাজে চলতে হইলে তাহলে আপনার অর্থের প্রয়োজন আছে। অর্থ ছাড়া সমাজ আসলে চলা সম্ভব না। তো এই জন্যই মানুষ ডিপ্রেশনে থাকে। মানুষ ডিপ্রেশনের কারণেই মানুষ হতাশায় ভোগে। কেউ ডিপ্রেশন হতাশা কাটাইতে উঠতে না পারে, কেউ মারা যায়। তো এটা তো কোনো সমাধান না। জীবন মানেই যুদ্ধ। এই জীবন যতদিন থাকবে ততদিনই যুদ্ধ করতে হবে। পুরুষ মানুষের কথা বললে তো লাভ নেই। পুরুষ মানুষ তো একজন যোদ্ধা। সে তার ফ্যামিলি চালাবে, তারপর সমাজ চালাবে, দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, তার দিকে তার ফ্যামিলি তাকাই থাকবে। এই হইল অবস্থা। তো এই যে দেখেন যারা খেলতেছে, তাদের আসলে কিন্তু কোনো টেনশন নাই। ছোট বয়সে তাদের কোনোই টেনশন নাই, একদম টেনশন মুক্ত তাদের জীবন। অথচ আমরা যতই বড় হচ্ছি দিন দিন, ততই আমাদের টেনশনের মাত্রা, পরিধি আস্তে আস্তে বাড়তেছে। তো সর্বশেষ কথা হলো কি, সৃষ্টিকর্তার উপরে আস্থা রাখতে হবে, 100% আস্থা রাখতে হবে যে উনি পাঠাইছে, উনি আমাদের রিজিকের ব্যবস্থা করবে এবং উনি আমাদের আত্মসম্মান রক্ষা করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।